থেকে এখানে গার্ডেন করে আসছি। আমি যখন বিল্ডিংয়ে ছিলাম, আমি এই দেশে আসছি 1990-তে। তখনও আমার ব্যালকনিতে আমি গার্ডেন করতাম। আর গার্ডেন করা শিখছি আমি আমার বাবার কাছ থেকে, কারণ উনি সবসময় গার্ডেন পছন্দ করতেন। আমার বাড়ি হলো নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া জেলায়, আর আমার বাংলাদেশে। উনি বাগান পছন্দ করেন, আর আমাদের বাড়িতে ছিল 65টা নারিকেল গাছ। উনি নিজে কাজ করে অন্যকে কাজ করতে সাহায্য করতেন, করে দিয়ে আসছেন। এই থেকে আমার গাছকে ভালোবাসা। আর এই দেশে আসার পর থেকে আমি ব্যালকনিতে কচু শাক। মানে আপনারা কানাডাতে কত বছর আগে আসছেন? আমার হাজব্যান্ড আসছেন 83-তে, আর আমি আসছি এখানে 90-তে আসছি। উনি 83-তে আসছেন। এই যে বাগান করার নেশাটা মানে নিজের বাড়িতে কবে থেকে শুরু হলো আপনার? আমি যখন থেকে আসছি কানাডাতে, তখনই আমি ভাড়া বাড়িতেই করতাম। তারপরে 2002-এ আমি এখানে আসছি এই বাড়িটাতে। এখন যে বাড়িটাতে গার্ডেন দেখছেন এখানে, আর আমি এখানে 2002 থেকেই গার্ডেন করে আসছি। এবং আমি গার্ডেন করতে খুবই ভালোবাসি। আর ভালোবাসি যদি আমার গার্ডেনের থেকে কাউকে কিছু একটু দিতে পারি। আমার প্রচুর বন্ধুবান্ধবকে আমি চারা তুলে, প্রায় 10 থেকে 12 জন আমার লিস্টে আছে, যাদেরকে প্রতি বছরই চারা দিতে হয় এবং দেয়। তারাও জানে। আপনি আপনার বাগানে কি কি মানে চাষ করেন আমাদেরকে একটু দেখাবেন? আমি পুঁই শাক, আমার হাজব্যান্ডের খুবই প্রিয় সবজি, পুঁই এবং কচু শাক। তাই আমি সবসময় লক্ষ্য রাখি পুঁই এবং কচু শাকের দিকে। তাছাড়া ডাঁটা শাক, পাট শাক, তারপরে বিভিন্ন রকমের ডাঁটা, তারপর মরিচ। তো আমাদের মরিচ ছাড়া তো আমরা বাঙালিরা কিছুই রান্না করতে পারি না, কাঁচা মরিচ ছাড়া। কিন্তু এইটা কি ধরনের মরিচ? মানে এটা তো বাঙালি মরিচ না। না, এটা আমার এক সাদা বন্ধু আমাকে দিছিল। মরিচটা প্রথম আসে বেগুনি কালারের, তারপরে হলুদ রঙের হয়, তারপরে হয় এই কমলা, তারপরে লাল হয়। এখনো ওইটার সময় হয় না। এটা মানে মেপল যে পাতার 3টা কালার হয় কানাডাতে, তো মরিচের কি তাহলে 3টা কালার? মরিচের 4টা কালার হয়। হ্যাঁ, এই মরিচের 4টা কালার হয়। কিন্তু এই মরিচটা আমাদের দেশে যে বোম্বাইয়া মরিচ, অনেকে নাগা মরিচও বলে, তার চেয়ে অনেক ঝাল। একটা মরিচ একজন খেতে পারে না। আর একটা তরকারিতে 4 জনের ফ্যামিলি হলে একটা তরকারিতে একটা দিলেই যথেষ্ট। এদিকে আরো দেখছি যে অনেক ধরনের গাছ। হ্যাঁ, এখানে আমার আরো মরিচ গাছ। যেহেতু আমরা বাঙালি, ঝাল আমাদের প্রিয় খাবার, তাই আমরা এগুলির উপরই লক্ষ্য রাখি যে ঝাল খাবার। মাত্র 3 মাসের আমাদের এই বাগান। মনে করতে পারেন আমাদের দেশের অতিথি পাখির মতোই আমাদের এই দেশে গাছগুলি অতিথি গাছও বলা যেতে পারে। এবং বাগান করতে আমি ভীষণ ভালোবাসি বলি এই 3 মাসে যতটুকু পারা যায় করার চেষ্টা করি। আমাদের বাংলাদেশি সবজি যা যা করা যাইতে পারে আমি চেষ্টা করি। এরা 3 মাসে যতটুকু আমাকে ফলন দেয়, আমি গাছগাছালির উপর খুবই সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা। এই যে এখানে আমার বাংলাদেশি মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া আমার অনেক আসে, কিন্তু এখানে কাঠবিড়ালির খুব উৎপাত, তারা খেয়ে ফেলে। তাতে আমার কোনো অসুবিধা নেই, কারণ প্রকৃতিকে সবাইকে শেয়ার করতে হবে। আমি আমার গাছের ফল লাগাই কাঠবিড়ালির জন্য, আর পাতালতা আমি এবং বন্ধু বান্ধব সহ খেতে পারি, সেটি আমার বড় প্রাপ্তি। না, আপনি কি বলছিলেন যে গাছ লাগান বা কাঠবিড়ালি? এখানে গার্ডেন করে আসছি। আমি যখন বিল্ডিংয়ে ছিলাম, আমি এই দেশে আসছি 1990-তে। তখনও আমার ব্যালকনিতে আমি গার্ডেন করতাম। আর গার্ডেন করা শিখছি আমি আমার বাবার কাছ থেকে, কারণ দেখি বিকালে দেখে গেলাম আমার মিষ্টি কুমড়া জুকিনি, সকালে দেখি নাই। কিন্তু আমি খুব খুশি হই যে কাঠবিড়ালিরা আমার বাগানে তাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ করতেছে। অনেক কিছু। আর মানে কি কি আর এইদিকে কি দেখছে এগুলো? এইদিকে হলো আমার মিষ্টি আলু। মিষ্টি আলু হয় না, কিন্তু পাতা ডগা খাওয়া যায়। আর তারপরে আমার কলমি শাক, আর
কলমি শাক, আর এখানে আমার কিছু কচু শাকও আছে, কলমি শাকের পাছি। আর মিষ্টি কুমড়া এমন একটা, আর মিষ্টি আলু এমন একটা শাক প্রতি সপ্তাহে একজনকে দেওয়া যায়। একটা ফ্যামিলি প্রতি সপ্তাহেই খেতে পারে, কারণ যত কাটবেন ততই তারা বেড়ে যায়। অনেক গাছ ছিল এর আগে আমার। এখানে হলো আমার লাউ গাছ, কিন্তু লাউ গাছ এবার খুব একটা ভালো হয় নাই, কিন্তু ফলন দিয়েছে আমাকে। এই পর্যন্ত আমি 3টা লাউ খেয়ে ফেলেছি, আরও কয়েকটা আসছে। এই যে এখানে মনে হয় এটা বড় হবে, আর এখানে আর একটা আছে। মানে সব এখানে দেখছি যে বড় এই যে করলা, এই করলা। করলাটা আমি আগামী বছর বিচি রাখার জন্য রেখেছি। আগামী বছর বিচি করব। প্রচুর করলা আসছে, প্রচুর করে। একটা গাছই এখানে, কিন্তু একটা গাছ এ পর্যন্ত আমাকে 20 থেকে 25টা করলা আমি খেয়ে ফেলেছি। এখনও 10-15টা করলা হয়তো বা খুঁজলে আমি পাবো, কারণ বেশিরভাগ সময় তারা পাতার নিচে থাকে। আর আমি কিন্তু সবসময় গার্ডেনে কাজ করি, আমি খুঁজে বের করে ফেলতে পারি ওরা কে কোথায় আছে। মানে এই সেক্টর আপনার পরিচিত সেক্টর? এই ওরাটি আমার পরিচিত, কারণ আমি সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা এখানে কাজ করি। আপনি তো এই সিজনটা মোটামুটি পুরো ম্যাক্সিমাম টাইম এই বাগানের পিছনে দেন? অধিকাংশ সময় বাগানের পেছনে দিই। এখান থেকে আমি 2টা জিনিস প্রায় পাই। একটা হলো আমার মানসিক প্রশান্তি, আর একটা আমার ফ্যামিলিকে সব সবুজ শাক সবজি মুক্ত, সার মুক্ত একদম শাক সবজি দিতে পারি। এটা তো বড় পাওয়া। হ্যাঁ, এটাই বড় পাওয়া। শুধু আমি না, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমি আনন্দ করে খেতে পারি, সেটি আমার বড় প্রাপ্তি। কারণ আমার অতিথি বাগান আমার না, আমার প্রচুর বন্ধু বান্ধব বাগান করে, প্রত্যেকেরই একই অবস্থা যে আমরা শুধু 3 মাসের জন্য এই পরিশ্রমটা করি, এবং তাতে আমরা প্রচুর আত্মতৃপ্তি পাই। হ্যাঁ, মানে এখন মূল প্রশ্ন হলো বাগানটা আসলে কেন করেন? সবাই তো করে না। বাগান করি কারণ ছোটোবেলা থেকেই বাগানের সবজি খেয়ে বড় হয়েছি। বাবাকে দেখতাম, মাকে দেখতাম, ওনারা নিচের বাড়ির আঙ্গিনায় ছোট ছোট জায়গায়, তখন টব পাওয়া যেত না আমার সময়ে, বালতিতে করে মাটি দিয়ে বিভিন্ন জায়গায় গাছ লাগানো হতো, মরিচ গাছ, শুধু আমাদের জন্য না, প্রতিবেশীদের জন্য, সবার জন্য। সেখান থেকেই গাছকে ছোটোবেলা থেকেই বাগান ভালোবাসতে বাসতে বড় হয়েছি। তাই এই দেশে এসো, এত ঠান্ডার দেশেও বাগানের ভালোবাসা আমি ছাড়তে পারি নাই। বাগানকে ভালোবেসে যাচ্ছি, এবং আমার সঙ্গে যাদেরই কথা হয়, যাদের একটু ব্যালকনি আছে বা জায়গা আছে, প্রত্যেককে আমি বলি একটা হলো গাছ লাগান, একটা সিম গাছ, একটা মরিচ গাছ। যখন ভাত খেতে বসবে নিজের গাছ থেকে একটা টবের থেকে মরিচ এনে খেয়ে দেখেন কত আত্মতৃপ্তি। আমার চতুর্পাশের লোককে আমি উৎসাহিত করার চেষ্টা আমি করি, এবং চেষ্টায় আমি অনেকটা সফলতাও লাভ করছি, কারণ আমার বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকে এখন বাগান করে। মানে বাগানের প্রতি মানে আপনি অনেককে উৎসাহিত করে তুলেছেন। হ্যাঁ, কানাডাতে, তারপরে আমার দেশেও, ইন্ডিয়াতে, বাংলাদেশে আমার বোনেরা আছে, প্রত্যেকে আমার বাগান দেখে এখন তারা নিজেরও ওখানে বাগান করছে। আর আমার দাদার বাগান দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন, ছাদ কৃষি করে খুবই সুন্দর বাগান। আমার যা দিকে কোনোটা বাদ নাই যে সেখানে নাই। আপনি হয়তো বা দাদা ভাবতেছেন যে কালো এগুলো কেন। আমার এক বন্ধু বলল যে কালোগুলো দিলে কাঠবিড়ালিরা একটু ভয় পায়, কিন্তু না, আমার বাগানে কাঠবিড়ালি তারা এগুলোকেও ভয় পায় না। সেই জন্য আমি অনেকে কাঁটা চামচ দেয় নিচে। হ্যাঁ, অনেকে কাঁটা চামচ দেয়, কিন্তু ওই যে চারা তুলে ফেলার জন্য, কিন্তু ফসল খাওয়ার ব্যাপারে কিন্তু কাঁটা চামচ কোনো কাজ করে না। এই যে ওকেও বসায় রাখছি যে ওকে দেখে যদি ভয় পায় না, ওকে তারা ভয় পায় না। এখানে যে বীজের যে ব্যাপারটা, বিশেষ করে এটা বাংলাদেশ না বা ইন্ডিয়া না বা আমাদের অঞ্চল না, তাহলে এখানে দেশি বীজ পাওয়া কতটা সহজ? এখানে বীজ আমি সাধারণত কিনি না খুব একটা। আমার প্রথম যে ফসলটা আসে সেটাকে আমি পাকায় রাখার চেষ্টা করি, এবং সেখান থেকে আমার বন্ধু বান্ধবকে দেই।
এই যে পাকায় রাখি, যেমন আমার এই যে করলাটা পাকায় রাখবো, ওইখানে মিষ্টি কুমড়া একটা আছে ওইটাকে পাকায় রাখবো। এটাতে তো প্রচুর বিচি হয়, যেখান থেকে আমি সবাইকে দিতে পারি। এবং আমরা উপর থেকে একটু দেখার চেষ্টা করি আপনার বাগান। আমি এরকম করে কি আমাকে কি একটা দেখা যেতে না বিবর্ষণ, কোনো সমস্যা নেই। এখানে কিছু ধনেপাতাও আছে কিন্তু দাদা, ধনেপাতাগুলো এই যে ধনেপাতা কয়েকবার করে তুলে খেয়ে ফেলছি, সেই জন্য আবার এখানে টবে দিয়ে রাখছি। অক্টোবর পর্যন্ত ওরা থাকবে, আশা করি অক্টোবর পর্যন্ত এগুলি এই ধনেপাতাগুলো খাওয়া যাবে। কারণ গার্ডেনের চেয়ে যখন টবে দেওয়া হয় আমার মনে হয় তারা খুব তাড়াতাড়ি বাড়ে, অল্প জায়গার মধ্যে ধনেপাতা এগুলো অল্প জায়গার মধ্যে খুবই বাড়ে। অনেক বড় গাছ হয়েছে। প্রস্তুতি নিয়ে রাখতাম, কারণ আমি গুছিয়ে বলতে গিয়ে উল্টা পাল্টা বলে দিতাম। কাজকে আর তো বলার দরকার নেই, আরেকদিন দাদা সাজুগুজু করে সুন্দর করে মাথায় গামছা দুই থেকে এখানে গার্ডেন করে আসছি। আমি যখন বিল্ডিংয়ে ছিলাম, আমি দেশে আসছি 1990-তে, তখনও আমার ব্যালকনিতে আমি গার্ডেন করতাম। আর গার্ডেন করা শিখছি আমি আমার বাবার কাছ থেকে, কারণ উনি সবসময় গার্ডেন পছন্দ করতেন। আমার বাড়ি হলো নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ঘরে ওয়ালটন ফ্রিজ থাকলে তো এমন হতেই পারে। ওয়ালটন, it's our product. ঘরে ওয়ালটন ফ্রিজ থাকলে তো এমন হতেই পারে। ওয়ালটন, it's our product. তাছাড়া ডাঁটা শাক, পাট শাক, তারপরে বিভিন্ন রকমের ডাঁটা, তারপর মরিচ। তো আমাদের মরিচ ছাড়া তো আমরা বাঙালিরা কিছুই রান্না করতে পারি না কাঁচা মরিচ ছাড়া। কিন্তু এইটা কি ধরনের মরিচ? মানে এটা তো বাঙালি মরিচ না। না, এটা আমার এক সাদা বন্ধু আমাকে দিছিল। মরিচটা প্রথম আসে বেগুনি কালারের, তারপরে হলুদ রঙের হয়, তারপরে হয় কমলা, তারপরে লাল হয়। এখনো ওইটা সময় হয় না। এটা মানে মেপল যে পাতার তিনটা কালার হয় কানাডাতে, তো মরিচের কি তাহলে তিনটা কালার? মরিচের চারটা কালার হয়। মরিচের চারটা কালার হয়। কিন্তু এই মরিচটা আমাদের দেশে যে বোম্বাইয়া মরিচ, অনেকে নাগা মরিচও বলে, তার চেয়ে অনেক জাল। একটা মরিচে
একজন খেতে পারেন, আর একটা তরকারিতে 4 জনের ফ্যামিলি হলে একটা তরকারিতে একটা দিলেই যথেষ্ট। এদিকে আরো দেখছি যে অনেক ধরনের গাছ। হ্যাঁ, এখানে আমার আরও মরিচ গাছ, যেহেতু আমরা বাঙালি, ঝাল আমাদের প্রিয় খাবার, তাই আমরা এগুলির উপরই লক্ষ্য রাখি যে ঝাল খাবার। মাত্র 3 মাসের আমাদের এই বাগান, মনে করতে পারেন আমাদের দেশের অতিথি পাখির মতো প্রায় 30 বছর এই দেশে। আর আমার এই গার্ডেনটা দেখছেন, এই গার্ডেন আমি করতেছি। বাগান করতে আমি ভীষণ ভালোবাসি বলি এই 3 মাসে যতটুকু পারা যায় করার চেষ্টা করি আমাদের বাংলাদেশি সবজি 2002 থেকে, কারণ গার্ডেন করতে ভালোবাসি, নিজে করতে ভালোবাসি এবং বন্ধুবান্ধবকে উৎসাহিত করতেও পছন্দ করি। তবে আমার এই উৎসাহ অনেক কাজে লাগছে, আমার পরিচিত সব বন্ধুবান্ধবী এখন গার্ডেন করে, এটি আমার বড় পাওয়া। গার্ডেন থেকে খুব একটা বেশি কিছু আমি পাই তা না, কিন্তু আমি আনন্দ পাই অনেক, আত্মতৃপ্তি এবং সবুজ শাকসবজি টাটকা পাই, সেটাই আমার আনন্দ। আপনি কি মনে করেন যে সবারই অন্তত ছোটখাটো? হ্যাঁ, আমি মনে করি প্রত্যেকে যার যতটুকু জায়গা আছে, একটু জায়গা যদি থাকে, একটা টব রাখার জায়গাও যদি থাকে, তারা যদি একটা মরিচ গাছ, একটা বেগুন গাছও লাগায়, সেটা তো খুব আনন্দ পাওয়া যায়। আর এই দেশে ঝুঁকি নিয়ে বন্ধু বান্ধব সহ খেতে পারি। না, আপনি কি বল লাগাতে পারে, লাল শাক, ডাঁটা শাক, যে কোনো কিছু অল্প একটু জায়গা হলেই। আর এখানে টব এবং মাটি খুবই সস্তায় পাওয়া যায়, সুতরাং এখানে গার্ডেন করা আমাদের বাংলাদেশের মতো এত কঠিন কিছু না। এটা হলো যার ইচ্ছা শক্তি আছে, যার ইচ্ছা আছে গার্ডেন করা, তারা প্রত্যেকে এখানে অল্প জায়গাতেও সুন্দর গার্ডেন এবং সমস্ত মিষ্টি কুমড়া ঝুঁকিনি সকালে দেখি নাই, কিন্তু আমি খুব খুশি হই যে কাঠবিড়ালিরা আমার বাগানে তাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ তো ধরনের, এমনকি লতানো গাছও করতে পারে, লতানো গাছও করা। অনেক কিছু। আর মানে কি কি আর এইদিকে কি দেখছি এগুলো? এইদিকে হলো আমার মিষ্টি আর যেতে পারে, কারণ আমার টবের মধ্যে আসছে আপনার চাল কুমড়া। সব কিছুই করা সম্ভব, সবচেয়ে বড় কথা হইলো ইচ্ছা থাকতে হবে, করার ইচ্ছা যদি থাকে তাহলে সব কিছুই করা সম্ভব। আর আপনি গার্ডেন বলছিলেন যে অনেক ফসল কাঠবিড়ালি খেয়ে যায়, তো এটাকে কিভাবে? আলু এমন একটা শাক প্রতি সপ্তাহে ফ্যামিলি প্রতি সপ্তাহেই খেতে পারে, কারণ যত কাটবেন ততই তারা বেড়ে যায়। অনেক গাছ ছিল, এরা কাঠবিড়ালি খেয়ে যায়, তাতে আমি খুব আনন্দ পাই, কারণ প্রকৃতিটা কাঠবিড়ালির জন্য, আমাদের জন্য। আর এখানে কাঠবিড়ালিও 3 মাসের জন্যই, ওরা যখন সকালবেলা আমার এখানে হলো আমার লাউ গাছ, কিন্তু লাউ গাছ এবার খুব একটা ভালো হয় নাই, কিন্তু ফলন দিয়েছে আমাকে। এই পর্যন্ত আমি 3টা লাউ খেয়ে ফেলেছি, আরও কয়েকটা আসছে, এই যে এখানে মনে হয় এটা বড় হবে, আর এখানে আর একটু আছে। মানে সব এখানে দেখছি যে বড় এই যে করলা, করলা আমি আগামী বছর বিচি রাখার জন্য রেখেছি, আগামী বছর বিচি করব। প্রচুর করলা আসছে, প্রচুর। একটা গাছ এখানে, কিন্তু একটা গাছ এ পর্যন্ত আমার যে 20 থেকে 25টা করলা আমি খেয়ে ফেলেছি। এখনও 10-15টা করলা হয়তো খুঁজলে আমি পাবো, কারণ বেশিরভাগ সময় তারা পাতার নিচে থাকে। আর আমি কিন্তু সবসময় গার্ডেনে কাজ করি, আমি খুঁজে বের করে ফেলতে পারি ওরা কে কোথায় আছে। মানে এই সেক্টর আপনার পরিচিত সেক্টর? ওরা কি আমার, কারণ আমি সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা কাজ করি। আপনি তো এই সিজনটা মোটামুটি পুরা ম্যাক্সিমাম টাইম এই বাগানের পিছনে দেন? অধিকাংশ সময় বাগানের পেছনে দিই। এখান থেকে আমি 2টা জিনিস প্রায় পাই। একটা হলো আমার মানসিক প্রশান্তি, আর একটা আমার ফ্যামিলিকে সবুজ শাকসবজি
2 থেকে এখানে গার্ডেন করে আসছি। আমি যখন বিল্ডিং এ ছিলাম, আমি এই দেশে আসছি 1990 তে, তখনও আমার ব্যালকনিতে আমি গার্ডেন এটা করতাম। তো বড় পাওয়া। আর গার্ডেন করা শিখছি আমি আমার বাবার কাছ থেকে। কারণ উনি সবসময় গার্ডেন পছন্দ করতেন। আমার বাড়ি হলো নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আর বাংলাদেশে উনি বাগান পছন্দ করেন। আর আমাদের বাড়িতে ছিল 65টা নারিকেল গাছ। উনি নিজে কাজ করে অন্যকে সাহায্য হ্যাঁ, করতেন। মানে এখন মূল প্রশ্ন হলো বাগানটা আসলে কেন করেন? সবাই তো করেন। বাগান করি কারণ ছোটবেলা থেকে বাগানের সবজি খেয়ে বড় হয়েছে। মানে বাবাকে আপনারা দেখতাম, কানাডাতে মাকে কত বছর দেখতাম। আগে ওনারা আসছেন? নিচের বাড়ির আঙিনায় ছোট ছোট জায়গায়, তখন টব পাওয়া যেত না আমার সময়ে, বালতিতে করে মাটি দিয়ে। বিড়ালের জন্য আমি কিছু লাগাতে পারছি, এটা আমার বড় পাওনা। আমার নাম হলো লক্ষ্মী ঘোষ। আমি কানাডাতে দীর্ঘদিন থাকি, প্রায় 30 বছর। আর আমার এই গার্ডেনটা দেখছেন, এই গার্ডেন আমি করতেছি 2002 থেকে। কারণ গার্ডেন করতে ভালোবাসি, নিজে করতে ভালোবাসি এবং বন্ধুবান্ধবকে উৎসাহিত করতেও পছন্দ করি। তবে আমার এই উৎসাহ অনেক কাজে লাগছে। আমার পরিচিত সব বন্ধুবান্ধবী এখন গার্ডেন করে, এটি আমার বড় পাওয়া। গার্ডেন থেকে খুব একটা বেশি কিছু আমি পাই তা না, কিন্তু আমি আনন্দ পাই অনেক, আত্মতৃপ্তি এবং সবুজ শাকসবজি টাটকা পাই, সেটাই আমার আনন্দ। আপনি কি মনে করেন যে সবারই অন্তত ছোটখাটো? হ্যাঁ, আমি মনে করি প্রত্যেকে যার যতটুকু জায়গা আছে, একটু জায়গা যদি থাকে, একটা টব রাখার জায়গাও যদি থাকে, তারা যদি একটা মরিচ গাছ, একটা বেগুন গাছও লাগায়, সেটা তো খুব আনন্দ পাওয়া যায়। আর এই দেশে জুকিনিও ইয়েতে হয়, টবে হয়, টবে তারা জুকিনিও লাগাতে পারে, লাল শাক, ডাঁটা শাক, যে কোনো কিছু অল্প একটু জায়গা হলেই। আর এখানে টব এবং মাটি খুবই সস্তায় পাওয়া যায়। সুতরাং এখানে গার্ডেন করা আমাদের বাংলাদেশের মতো এত কঠিন কিছু না। এটা হলো যার ইচ্ছা শক্তি আছে, যার ইচ্ছা আছে গার্ডেন করার, তারা প্রত্যেকে এখানে অল্প জায়গাতেও সুন্দর গার্ডেন এবং সমস্ত ধরনের, এমনকি লতানো গাছও করতে পারে, লতানো গাছও করা যাইতে পারে। কারণ আমার টবের মধ্যে আসছে আপনার চাল কুমড়া, সব কিছুই করা সম্ভব। সবচেয়ে বড় কথা হইল ইচ্ছা থাকতে হবে, করার ইচ্ছা যদি থাকে। ঘরে ওয়ালটন ফ্রিজ থাকলে তো এমন হতেই পারে। ওয়ালটন, it's our product. ঘরে ওয়ালটন ফ্রিজ থাকলে তো এমন হতেই পারে। ওয়ালটন, it's our product. From north to south, via the capital, Dhaka, the country's 160 million inhabitants, among the poorest and most densely populated in the world, have learnt to live surrounded by water and to adapt to its whims and vagaries.
It is everyone's principal resource, be it for fishing or agriculture, on which 3/4 of the Bangladeshis depend. Here in Bangladesh, the whole country lives to the ebb and flow of the water.